পুরুষ যখন নিজেকে ফুটায় আল্লাহ তারও মূল্যায়ন করেন, নাইলে হাদিসে আসতো না মাশাইখা রুক্কা। বয়স্ক যখন নিজেকে ফুটাইলো আল্লাহ বয়স্ককে দেখতে থাকেন। এই জন্যই তো মুসলমানের বয়সের বেনিফিট। 40 বছর পর্যন্ত যদি যুবক পচতে পারলো নিজেকে ফুটায়া, 3টা রোগ আর হবে না। শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না, পাগল হবে না। 50-এ যদি পা দিল আর কঠিন হিসাব হবে না। কঠিন হিসাব, সহজ হিসাব হবে। অর্থ শুধু ফাইলটা নিবেন আর নাম আর বাপের নাম অ্যাড্রেসটা পড়ে আল্লাহ ঘোষণা দিবেন, ওকে হিসাব শেষ। 60 বছরে যখন পা দিবে, ইদা বালাগা 60, 60 বছরে যখন পা দিবে তো ফেরেশতা তার বন্ধু হবে। বন্ধু, ফেরেশতা বন্ধু হলে কি হবে? মৌতের সময় আসবে আর বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আমরা বন্ধু ছিলাম। দুনিয়ার মানুষ তোমাকে কবরে ছেড়া চলে যাবে, কিন্তু আমরা ওদের মতো নিমক হারাম না, আমরা ওদের মতো অকৃতজ্ঞ না, আমরা ওদের মতো অকৃতজ্ঞ না। আমরা তো তোমার সাথে থাকবো। নাহনু হায়াতাদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমরা দুনিয়ার জীবনও তোমার বন্ধু ছিলাম, আখিরাতও তোমার সঙ্গে সঙ্গে থাকবো। প্রটোকল দিতে দিতে নিয়ে যাব। হ্যাঁ, এটাই তো বুঝাইতে চাইতেছি। পুরুষও যদি নিজেকে ফুটায় আল্লাহর কাছে দাম হবে না, পরিচিত হবে, আকর্ষণের পাত্র হবে। আকর্ষণ। নারীও যদি নিজেকে ফুটাইতে পারে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। এমন পাত্র হবে, এমন পাত্র, হায় হায়, যেমন রাবেয়া পাত্র ছিল। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বারই দেখছি চোখে পানি আসে। মনকে জিজ্ঞাসা করছি কাঁদিস কেন? তো বলছে আমি তো কাঁদি না, চোখ কেন কাঁদে এটাও জানি না। রাবেয়া কৃতদাসী ছিল, কৃতদাসী। 33 বছর বয়সে মারা গেছে। ইথিওপিয়া বাড়ি ছিল। 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল? আজকের গুলাই তো রং নাই, ঢং নাই। আজকের ইথিওপিয়ার মানুষের রঙও নাই, কি নাই, দমও নাই, গঠনও নাই। আর 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? কিন্তু নিজেকে ফুটাইছিলেন নিজেকে রাবেয়া। বেলাল নিজেকে ফুটাইছিলেন, যার বাড়িও আমি 6 বার দেখছি, 6 বারই দেখছি চোখ কাঁদে। শুধু আমি একা না, যাকেই দেখছি সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কেন কাঁদো? ও এটাও বলতে পারি না কেন কাঁদো। বেলাল নিজেকে ফুটাইছিলেন। কেমন ফুটাইছেন? জমিনে চললে জান্নাতে পদধূলি হতো। মেরাজের রাত্রে আমাদের নবীজি শুনিয়া আয়েশা তারপরে জিজ্ঞাসা করছেন, বেলাল সামিতু খসখসা কদম, তোমার পদধ্বনি শুনে আসলাম জান্নাতে। হাতের থেকে চিরুনি পড়ে গেছে, তো চিরুনি উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক নিয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা জানা ছিল না, খেয়াল ছিল না। বিইসমি রব্বিল আলামিন বলতে দেরি, ফেরাউনের মেয়ে দৌড়াইয়া এসে জিজ্ঞাসা করতে দেরি করে নাই, আইয়ু রব্বিন সাম্মাইতি, কার নাম নিলি? তো চিৎকার দিয়া বলতেছে কার নাম শুনবি? আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর রব, তোর বাপের রব, জগতের রব। মেয়ে শুনতে দেরি, তেলে বেগুনে চলতে দেরি করে নাই, ছুটে গেছে ফেরাউনের কাছে। বড় মজলিস জিজ্ঞাসা করছে, বাবা
আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? বলছে বালা, আমি তো বড় খোদা। বলছে না বাবা, আকবরাতনি মাস্তা, ওই মহিলার নাম ছিল মাস্তা। আকবরাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। ফেরাউন বলছে ডাকাতি তো আমার বাড়িতে, ডাক করে। আমি তো অন্যভাবে বলি, আমি বলতে চাই যে বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝাইতে চেয়েছিলেন যে সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ঘুরতেছেন। যেই ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, দুনিয়া জানে না আপনি কোথায়। ভাবছেন আমাকে ফাঁকি দিবেন? আমি কালো হতে পারি, কৃতদাস হইতে পারি, বাড়িটা ইথিওপিয়া হইতে পারে, অনারব হইতে পারি, আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আগে আগে চলবো, আগে আগে চলবো, আগে আগে চলবো। জিজ্ঞেস করছে তোমার পদধ্বনি শুনলাম। জিবরিলকে জিজ্ঞেস করছে আমার আগে কে? 3 বারের সময় হাসি দিয়ে বলছে আবদুকা বেলাল, আপনারই গোলাম বেলাল। ফুটাইছেন নিজেকে। আরেকজন গরিবের কথা বলতেছি, সেও কৃতদাস ছিল, হারেস বিন নোমান। বাবা ছিল না, মা ছিল, হত দরিদ্র ছিল, গরিব, যার বর্ণনা দেওয়া খুব কঠিন, এমন গরিব। আল্লাহর রাসূল জান্নাতে শুনতেছেন কোরআনের আওয়াজ, বলছে হারেস বিন নোমানের আওয়াজ, দুনিয়ায় না রেখে আসলাম, এইখানে কোত্থেকে আসলো? তো জিবরিল হাসতেছে আর বলতেছে আলাইহিস সালাম, আজকে শুনলেন? আমরা তো ডেলি শুনি। আপনি আসছেন কখন? রাত্রে। হারেস কোরআন পড়তেছে তাহাজ্জুদে, আমরা ডেলি লাউড স্পিকার কইলা শুনি। পড়তেছে জমিনে আওয়াজ, কেমন ফুটান ফুটাইছে। আফসোস, কেমন ফুটান ফুটাইছে একজন গরিব, একজন কৃতদাস, কেমন ফুটাইছে। ফেরাউনের কৃতদাসী কেমন ফুটান ফুটাইছে। গাটাইলের মানুষ, এটা গাটাইল না? গাটাইলের মানুষ ভালো মতো বুঝি, কেমন ফুটান ফুটাইছে। এখনো সুগ্রাণ বাহির হয় কবর থেকে। শুনবেন, আমার নাকে আছে ওই গ্রাম, ভিতরে নাক ঢুকায় দিয়ে শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। এখনো হাজার মানুষ যায়। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন, জিবরিল জান্নাতের সুগ্রাণ তো এখানে, কোথায় নিয়ে যাও? বলছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবর। বলছে কতদিন বাহির হবে গ্রাণ? কাইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে, সকাল। বলছে এমন কি করলো? বলছে কাহিনী বড় লম্বা, সফর বড় লম্বা, কাহিনী বড় লম্বা, সফরও বড় লম্বা, রাত্র বড় ছোট। আল্লাহ আওয়াজ দিছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে, আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। আজকে তো কিছুই দেখা হবে না, আজকে তো মেহমান দেখা হবে, বন্ধুকে দেখা হবে। শোনাও কিচ্ছা, কাহিনী শুনাইতেছেন। ফেরাউনের কৃতদাসী নিজেকে ফুটাইছে, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, তো চিরুনি উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক নিয়ে যে পিছে দাঁড়ানো ছিল, এটা জানা ছিল না, খেয়াল ছিল না। বিইসমি রব্বিল আলামিন বলতে দেরি, ফেরাউনের মেয়ে দৌড়াইয়া এসে জিজ্ঞাসা করতে দেরি করে নাই, আইয়ু রব্বিন সাম্মাইতি, কার নাম নিলি? তো চিৎকার দিয়া বলতেছে কার নাম শুনবি? আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর রব, তোর বাপের রব, জগতের রব। মেয়ে শুনতে দেরি, তেলে বেগুনে চলতে দেরি করে নাই, ছুটে গেছে ফেরাউনের কাছে, বড় মজলিস। জিজ্ঞাসা করছে বাবা আলাস্তা রব্বুনাল আলা,
তুই কি আমাদের বড় খোদা না? বলছে বলা, আমি তো বড় খোদা। বলছে না বাবা, আকবরাতনি মাস্তা, ওই মহিলার নাম ছিল মাস্তা। আকবরাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। ফেরাউন বলছে ডাকাতি তো আমার বাড়িতে, ডাক করে। তো ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? বলে কোন রবের শুনবি? তো বলছে আল্লাহি রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন, আজকে শোনায় দিই তোকে কোন রবের নাম নিলাম। আল্লাহি রব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল। শব্দটা তো আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু তারপরে বুঝানোর জন্য বলতেছি। বড় অনুতাপের সাথে আল্লাহ মানুষকে মাঝে মাঝে সম্বোধন করেন। আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, 2টা চক্ষু কি আমি তোকে দেই নাই? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, কান কি আমি দেই নাই তুই শুনস? চক্ষু কি আমি দেই নাই তুই দেখস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িসু বি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, 2টা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে শুধু ধরা না তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। ও যুবক, মার পেটের থেকে কতটুকু আসছিল একটু ভাবো। তোমাকে যৌবনের সুঠামত্ব কে দিল? আল্লাহ তো বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই তো অজ্ঞ ছিলি, তোকে শিক্ষিত তো আমি করলাম। মেধাই যদি না দিতাম তুই মেধাবী হতি করতে কা, মেধাই যদি না দিতাম তুই শিক্ষিত হতি করতে কা, আজকে বাপ দেখাইতে করতে কা। শিক্ষা তো তোকে আমি দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, শুধু কান্না ব্যতীত তোর কাছে কিছুই ছিল না। আর ওই কান্নাটাও শোন আমি তোকে শিখায় দিছিলাম। এই জন্যই তো আল্লাহ বলে কোথায় চললি ইলা আইন, কোথায় চললি, কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে? বল যুবক। আমি একটু দেখাই, যদি 3 জিনিসের বিল নিতেন, 3 জিনিসের বিল, টাঙ্গাইলের মানুষ, ও যুবক তোর মা বাবা তোকে কোনোদিন পেটে নিত না। হয়েও যদি যেত ভুলে, তেলে গলা টিপা ওই সময় শেষ করে দিত। আমি 3 জিনিস দেখাইতেছি। যদি ডেলি আল্লাহ অক্সিজেনের বিল পার লিটার 1 টাকা করে নিতেন, তাইলে ডেলি 550 টাকা বিল দিতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি পার শ্বাস 1 পয়সা বিল দিতে হতো, তাইলে ডেলি 1600 টাকা দিতে হতো। কেননা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 550 আর 1600 কত? 2150। হায় হায়, সুস্থতা রাখার, সুস্থ রাখার জন্য পার কিডনি ডায়ালিসিস যদি 100 টাকা নিতেন, তাহলে ডেলি 3700 টাকা দিতে হতো। কেননা ডেলি আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার। এই 3টার বিল আসতো 5750 টাকা পার ডে। শুধু শুধু আমি কথা এখান থেকে শুরু করে দিই,
মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, নারী আর পুরুষ, যুবক আর বৃদ্ধ যতক্ষণ পর্যন্ত নিজেকে না ফুটাবে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না। যুবকেরটা দেখাইলাম, বৃদ্ধেরটা দেখাইলাম, নারীরটা দেখাইলাম, এরকম প্রত্যেকেরটা দেখানো যাবে যে কেমন আকর্ষণের পাত্র হবে, কেমন আকর্ষণের পাত্র। এমন আকর্ষণের পাত্র হবে যে মৃত্যু লগ্নে ফেরেশতা প্রটোকল দিতে আসবে, তাতানাসালু আলাইকুমুল মালাইকা। আরে আমি কি বলতেছি, সৃষ্টি তো সৃষ্টি। কুরআন তো আমাকে বলে যে আল্লাহ একদিন সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পর্যন্ত দেখা সালাম দিবে, সালাম বান্দা সালাম। কে সালাম দিবে? আল্লাহ পর্যন্ত সালাম দিবে। কুরআন উঠান দেখেন, সালাম কওলাম মির রাব্বির রাহিম। 6 দিন মানুষ জান্নাতে 2 ভাবে পান করবে। কয় ভাবে? খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে। প্রতি 7ম দিন শুক্রবার আমাদেরকে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই দৃশ্য কেমন হবে যখন আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে আর আপনার আমার ঠোঁট হবে আর আল্লাহ লাগায় দিয়ে বলবে পান কর। ভাবতে পারে? ফুটন্ত হলে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ফুটাইতে চান। যদি ফুটাইতে না চাইতেন তাইলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিতেন না। আল্লাহ চায় ফুটুক। আল্লাহ চায় কি? ফুটুক। এই জন্যই তো মুসলমানের ঘরে জন্ম। কিন্তু দুঃখ কাকে বলবো? কান্না ব্যতীত তো কোনো রাস্তা নাই। কবির কথাই তো সত্য। কবির কথাই তো সত্য। দর্দে দিল কিসসে কাহूं कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। দিলের ব্যথা কাকে বলবো? যুবককে বললেও তো নেয় না, বৃদ্ধকে বললেও তো নেয় না, মা বোনদেরকে বললেও তো নেয় না, শিক্ষিতকে বললেও তো নেয় না, যাদের কাছে আলো আছে তারাও তো নেয় না। অন্ধকার কোত্থেকে নেবে? অশিক্ষিত কোত্থেকে নেবে? আমার সমাজে শিক্ষিতরাই তো নেয় না, এডুকেটেড না নেয় না। যাদের সবচেয়ে বেশি বোঝা দরকার ছিল ওরাই বোঝে না। মুসলমানের ঘরে কেন জন্ম নিলেন? আপনি সদিচ্ছায় আসছেন না আল্লাহর নির্বাচন? নির্বাচন কার? আল্লাহ নির্বাচিত করলেন। আপনি জানেন না আপনার ভাগ্য কত বড়? মুসলমানের ঘরে আসতে পারায় আপনার ভাগ্য কত বড় আপনি জানেন না। দেখি একটা বুদ্ধিয়া বুঝায়া দেখি। হায় হায়, আল্লাহ বুঝাইতে চেষ্টা করছিলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত থাকবে কিয়ামত কায়েম হবে না। বুঝেন ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় কত, যে সারা দুনিয়া খোদাদ্রোহীতে ভরে গেছে, শুধু একজন মুসলমান আছে। আল্লাহ বলে তোর দিকে দেখা সব সওয়া যায়, তুই আমার এমন প্রিয়। কেমন প্রিয় ওই মুসলমানটা যে যার দিকে তাকায় সব ঠিক, সব বাজেট কাজে লাগাইতেছে, চালাইতেছে। আবার এদিকে যদি তাকাই তো এই মুসলমানটা কতটুকু পাওয়ারফুল, যে সমগ্র জগৎটাকে মনে হয় ও হাতের মুঠা দিয়ে ধরে রাখছে। নাইলে এটা পড়ে না তো পড়ে না কেন, নড়ে না তো নড়ে না কেন, ভাঙ্গে না তো ভাঙ্গে না কেন, ও ধরে রাখছে। কত বড় ভাগ্য খুললেন আপনার, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। কিন্তু আফসোস তো এটাই, ফুটানের জন্য তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। রাগ হয় না, রাগ
গাটাইলের মানুষ রাজ হয় না, কিন্তু যুবকদের পায়ে হাত দিয়া বলি, যুবক বল না তোর গায়ে ইসলামের রং কতটুকু, বলো। আমি তো তোমাদেরকে জান্নাত দিতে চাই, আমি তো তোমাদেরকে জান্নাতি যুবক বানাইতে চাই। বললাম না যে যুবক যেন এইখান থেকে কমসে কম একবার দেখে কবরে যখন মেইন প্রশ্ন জিজ্ঞাসা করবে তো যুবক খোট কামড়াবে আর মুস্কি মুস্কি হাসবে, সামনের দিকে তাকাবে আর মুস্কি মুস্কি হাসবে। যে প্রশ্ন করবে ও দেখবে দুইজনই তো হাসে, কাহিনী কি? তো দুইজনই বলবে আমরা আগের থেকেই পরিচিত, কার ব্যাপারে কি জিজ্ঞাসা করো। সত্য এটা। ওই ইসলামের ছাপ আমাদের ভিতরে কতটুকু, বলো যুবক তোমার কাছে ইসলামের রং কতটুকু? যদি ইসলামের রং তোমার ভিতরে থাকতো তাহলে তুমি নেটের থেকে চুলের ডিজাইন কেন চয়েস করো? নেটের থেকে চুলের ডিজাইন কেন নাও? বলো আমাকে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটো? তুমি কেন এই ডিজাইনে আসক্ত? ইসলামের যদি রং থাকতো, তুমি তো চুলও কাটতে কম পয়সা দিয়া 50 টাকা দিয়ে চুলও কাটতে, 450 টাকা দিয়ে মিষ্টি খাইতে। কেউ যদি জিজ্ঞাসা করে তুই মিষ্টি খাস চুল কেটা মানি, কেন? প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন যাব তো হাত পাতবো। যদি দুইজনে জিজ্ঞাসা করে হাত পাতিস কেন? কেন? আপনাদের আদর্শেই তো চুল কাটলাম, কিছু দিবেন না? যুবক বুঝাইতে পারি না, ইসলামের রং আমাদের ভিতরে নাই। ফুটার জন্য যেরকম টাইম নিয়ে আসে আল্লাহ, টাইম ফুল আছে না, টাইম ফুল, ও তো টাইমেই ফুটে, ঠিক না? টাইমটা কে আনে? সময়টা কে আনে? কিছু ফুল মৌসুমে ফোটে, ঠিক না? এখন যেরকম আপনাদের চতুর্দিকে তাকাইলে সবুজ আর সবুজ দেখা যায়, ঠিক না? হলুদ আর হলুদ দেখা যায়, ঠিক না? কিসের? সরিষা, ঠিক না? মৌসুমি তো ফুটাইছে, ঠিক না? আরে সত্য তো। আল্লাহ ফুটানোর জন্য আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কিন্তু ইসলাম তো নারীর কাছে নয়, পুরুষের কাছে নয়। ওই হাদিস তো আজকে সত্য হইল, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নাম থেকে যাবে, নাম বলবে মুসলমান, আমি মুসলমান বলবে শুধু, ইসলামের রং থাকবে না, ইসলামের ছাপ থাকবে না। ছাপ আজকে ছাপ থাকবে। আমার যুবকদের কাছেও নাই, আমার মা বোনদের কাছেও নাই, আমার শিক্ষিত সমাজও নাই, আমার অশিক্ষিত সমাজও নাই, আমার জাতির ভিতরে ইসলামের রং নাই। হায় হায় হায়। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় বাছাইকৃত ভাবে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। বাছাইকৃত বুঝেন? আমি আমারটা বলি, মনে হয় আমাকে বাছাই করতে যায় না জানি কত কোটি মানুষকে আল্লাহ দেখছেন, তারপরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আমাকে বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেককে হুয়াজ তাবাকুম, কোরআন বলে বাইছা 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 তোকে উম্মতে মুহাম্মদী বানাইছে। তোর রং থাকুক আর না থাকুক, ঢং থাকুক আর না থাকুক, কালার থাকুক আর না থাকুক, তোকে উম্মতে মুহাম্মদী বানাইছে। বানায়া ভাগ্য কপাল খুলা দিছেন। কপাল যদি না খুলতো তাহলে সবাই আল্লাহর সাথে কথা বলার জন্য আগ্রহী ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা কালিমুল্লাহ হইলেন। ভাগ্য যদি, কপাল যদি না খুলতো তাহলে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলতো? এটা তো আল্লাহর কালাম, আল্লাহ তো আমাদের সাথে কথা বলতো। ওইখানে তো মুসা আলাইহিস সালাম কথা বলে গৌরব বোধ করতেছে যে উনি কালিমুল্লাহ,
এইখানে তো আল্লাহ স্বয়ং কথা বলে বিদায় কালাম। আর কত কপাল চান এক রাত্রই 83 বৎসর। 80 বৎসরের বুড়া যদি মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, আর সে যদি 80 বৎসরে দৌড়ায়া 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 একটা রাত্র ধরতে পারে, দৌড়াইতে 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 একটা রাত ধরলো, ওই বৃদ্ধ ফুল ফুলে বলতে পারে আল্লাহকে যে 80 বৎসর ছিলাম। যদি বলে হিসাব, বলে এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই তো 83 বৎসর, আমি 80 বৎসর ছিলাম, 80তে 80 বাদ দিয়া দেন, 3 বৎসরের পাওনা তো আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? এই কপাল আপনার কে করবে? হ্যাঁ, নাইলে মুহাদ্দিসে জামান কেন বলবে? জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস কিতাবে আছে, উলামারা জানেন। জিজ্ঞাসা করছে স্বপ্নে দেখার পরে আল্লাহ কি ব্যবহার করলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে বুইরা কি নিয়ে আসছ? হাদিস মনে হচ্ছে কয় কিচ্ছু আনি না, খালি দাড়ি আনছে। আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি। চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবায়ে কেরামকে বলে নাই? সাহাবায়ে কেরাম কি আমাদেরকে বলেন নাই? আপনি তো হাদিসে কুদসি ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই বৃদ্ধকে দেখলে লজ্জা পান যে ইসলাম অবস্থায় চুল দাড়ি একটা হইলেও পাকায় দিছে, একটা। ওরে দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। আল্লাহ হাসি দিয়ে বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোরে মাফ করে দিলাম, যা। এই কপাল কই পাইলেন? কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কয়টা দেখাবো আপনাদেরকে? সারা রাত্র পার হয়ে যাবে। সেঞ্চুরির পরে সেঞ্চুরি দেখানো যায়। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার কপাল কত বড় হল। কিন্তু আফসোস তো এইখানেই, ওই নবীর আদর্শ তো নাই। না খাওয়ায় আছে, না শোয়ায় আছে, না চলায় আছে, না ফিরায় আছে, না উঠায় আছে, না বসায় আছে, না কাপড়ে আছে, না চুপড়ে আছে, না চেহারায় আছে, না বিয়ে আছে, না শাদী আছে, না কোনো ছোটর থেকে ছোট অনুষ্ঠান, না বড় থেকে বড় অনুষ্ঠান। কোন জায়গায় তো নবীর আদর্শের ছোঁয়া নাই। ফুটানের জন্য তো আপনার কপাল এত বড় করলেন। জানি না বুঝতে পারছেন কি পারছেন না। মুসা আলাইহিস সালাম কথা বলে, আর এখানে স্বয়ং আল্লাহ কথা বলে। হায় হায় হায়, নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছে। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছেন। 2500 বছর। কিতাব উঠাও দেখেন, আপনার ভাগ্য অনেক বড়, কপাল অনেক বড়, কেন আপনি উম্মতে মুহাম্মদী। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না। এই উম্মতকে আল্লাহ নির্বাচিত করছে নিজের জন্য। নিজের জন্য কার জন্য? নিজের জন্য মানে আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন, আর আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বাচিত করছেন। যে তোমাদেরকে দিলাম বন্ধু, এই জন্যই কিয়ামতের মাঠে ছুটবে আর কাঁদবে আর চিল্লাবে উম্মতি 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 উম্মতি। তোমাদের জন্য নির্বাচিত করলাম বন্ধুকে, আর তোমাদেরকে নির্বাচিত করলাম আমার জন্য। কেননা তোমরা কিয়ামতের মাঠে আমার ডাইন পাশে স্টেজে দাঁড়াবে, আমি হিসাব কার্য পরিচালনা করব। যেই আঙ্গুল উঠাবে তোমরা সাক্ষী হিসাবে ওইখানে দাঁড়াবে।
শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। কিন্তু আফসোস, উম্মত তো বানাইলেন, নবীর আদর্শ তো নাই। ফুটানের জন্য তো উম্মত বানাইলেন, ফুটানের জন্য তো উম্মত বানাইলেন। যদি তাই না হইতো, সময় নাই, নাহলে আপনাদেরকে আমি দেখাইতাম। নবীরা যা করে না দেখাইতে পারছেন, সাহাবারা এর চেয়ে বেশি করে দেখাইছেন। মুসা আলাইহিস সালাম নদী পার হইছে আমি মানি, কিন্তু তলদেশ দিয়া। সাহাবায়ে কেরাম পার হইছেন ঘোড়া নিয়া, পানির উপর দিয়া। মনে হয় কিছুই বোঝেন নাই, ঠিক না? কিছুই বুঝেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল আমি মানি, কিন্তু মুসলিম ইবনে খাওলানি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে ছিল, এটাও মানি। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়ে নাই, আবু মুসলিম খাওলানির একটা পশম পড়ে নাই। যখন মদিনা মুনাওয়ারায় গেছেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আগে কপালে একটা চুমা দিয়েছেন, আর চুমা দিয়া বলছে, সবাই আমার লগে বলো, হাদা ইব্রাহিম হাদিহিল উম্মাহ, এই উম্মতের ইব্রাহিম হইল আবু মুসলিম খাওলানি। এরকম কয়টা দেখাবো আপনাকে? মুসা আলাইহিস সালাম পার হইছে আমি মানি তলদেশ দিয়া, শাহজালাল পার হইছে সুরমা মুসল্লায় বয়া। মনে হয় কিছুই বোঝেন না, ঠিক না? এই উম্মতকে ফুটানোর জন্য উম্মতে মুহাম্মদী বানাইছে, কিন্তু কোন নবীর আদর্শ নাই। শেষ জায়গায় চলে আসছি, কোরআন দিছে পড়বো তো দূরের কথা, চুমা নাই। নিজের ঘর দিয়া দিছেন, ঘর। কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই, মসজিদ আল্লাহর ঘর দেন নাই। কিবলা দিছেন, কাবা দিছেন, ঘর দেন নাই। ঘর আমাদেরকে উঠায়া দিয়া দিছেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি ঘর দিয়া দিছেন, থাকেন কই? তো কোরআনে বইলা দিছে, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথেই থাকি, ঘর দিয়া কি করবো? ঘর দিয়া দিলাম তোমাদের। ওই মসজিদ দিছিলেন ফুটানোর জন্য নিজেকে, শুধু দেন নাই, হায় হায় হায়, আবার নিজেই আহ্বানকারী হয়ে গেছে। নিজেই 5 বেলা ডাকেন। কে ডাকে? তারপরও মসজিদ খালি। জুমার দিন কয়েকটা মুসল্লি হয়। শেষ জায়গায় চলে আসছি, ফুটানের জন্য দিছিল, আজকে সব ছেড়া দিছি। গাটাইলের মানুষ, আমাদের ঘর থেকে কোরআনের চিৎকার আসতেছে, চিৎকার। আমার কাছে জাদু নাই, নিলে আপনাদেরকে লাউড স্পিকারে শোনায় দিলাম। কোরআন প্রত্যেকের ঘরে চিৎকার দিতেছে, মালিক কালাম তো দিলি, বৎসরে একবার তো খুইলা দেখে না, ডেলি তো তেলাওয়াত করে দেখে না, সারা দিনে একবার তো একটা চুমা দিয়া দেখে না, চুমা, একটা চুমা মহব্বতে দিয়া দেখে না। বলেন কে ডেলি কোরআনকে চুমা দেন? একজন পাওয়া যাবে না এখানে। 2-4-10 জন পাওয়া যাবে যারা পড়ে, এক যুবক পাওয়া যাবে না ও ডেলি কোরআনটা নিয়ে শুধু একটা চুমা দেয়। চুমা তো দেয় যুবকরা, কিন্তু এই সময় বলাটা ঠিক, বলবো চুমা তো দেয়। 3 জনে মিলা নাচ দেখে এক বন্ধু আর এক বন্ধুকে খোঁচা দিয়া কয়, মালটা দেখছোস কিরকম? ওর জোশ করতে বেশ দেরি হয় না, এখন মোবাইলে হাত ঢোকে না, ও নাচে কোন জায়গায় জানে না, কিন্তু মজা মিটাবে তো মিটাবে কে দিয়া? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। আপনি নাউজুবিল্লাহ করতেছেন, ওরে জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি না সত্য বলতেছি, জিজ্ঞেস করেন। এই তো সামনে বউ আছে, জিজ্ঞেস করেন। মোবাইলে টাচ করে চুমা দেয়, অথচ কোরআনটারে চুমা দেয়। হায় হায় হায়, কোরআনটা চুমা দেয় না।
আজকে দুরবস্থা মুসলমানের হবে না তো হবে না কেন?